ভালো লাগছে না। সবাইকে খুশি করতে করতে আমার নিজেরই আর ইয়ে হচ্ছে না। মাথায় বড্ড চাপ পড়ে যাচ্ছে। এত চাপ নিয়ে এইটুকু বয়সে কি করবো? না একটু গঙ্গার ধারে ফ্রেশ হাওয়া খাই, মাথাটা একটু ফ্রি করি। আরে আমরা তো সময়টা খুব খারাপ যাচ্ছে, টাকা পয়সা পকেটে নেই, চিন্তা করি কার থেকে ধার নেওয়া যায়। এই যে দাদা বসে আছে। দাদা, হ্যাঁ দাদা বলো। আর কিছু টাকা ধার দাও না। আরে দাদা তুমি এমন কথা বললে, কি আর তোমাকে বলি বলতো, আমার এমনি খুব চাপ পড়ে যাচ্ছে জানো তো দাদা। এইটুকু বয়সে কত চাপ দেবো? সবাইকে খুশি করতে করতে আমি অখুশি হয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি আমার খুব দরকার ছিল। তবে আমি তো না কাউকে পড়ি না, হুম না তো কাউকে বলতে পারি না, তুমি তো জানোই ভালো করে। হুম আর টাকা আমি দেবো ভাবছি, দেখো দিতে তো পারি, হুম কিন্তু এই মুহূর্তে টাকা নেই। আমার মুশকিল হয়ে গেল। টাকা ছাড়া তো আমার তো কাজটা উদ্ধার হবে না। শোনো না, হুম টাকা তো কাগজ, দেখো তো। সেটা কাগজ। আর আজ টাকার কোনো ভ্যালু নেই, মানুষের ভ্যালু। হুম। তো তুমি একটা বুদ্ধি দিতে পারি, যদি নিয়েও তো নিতে পারো। কি বুদ্ধি বলো? দেখো টাকা থাকলে তো আমি তোমায় দিয়ে দিতাম, তুমি জানো ব্যাপারে ফেরাই না। হুম। টাকা মানে কাগজ, হ্যাঁ। কোনো ভ্যালু আছে কাগজের? বলো না। কাগজের value। টাকা তো কাগজেরই হয়। হ্যাঁ। আমার বাড়িতে কিছু খবরের কাগজ আছে, ঠিক আছে? খবরের কাগজ। শোনো না, ভালো বুদ্ধি দিচ্ছি তো। ওটা টাকার মতো কাটো, হুম। কিন্তু ওই দিয়ে কাজ চালিয়ে নাও। সেটা কখনো হয়? টাকাও তো কাগজ, আর খবরের কাগজ তো আরে কাগজ। কাগজ কাগজ খবরের কাগজটা হচ্ছে পড়ার জন্য, আর এইটা যে টাকার কাগজটা হচ্ছে খরচা করার জন্য। এনটা ভুলভাল বকে যাচ্ছে। কেন? তোমার ব্রেনটা চাপ পড়েছে বলে তার জন্য ভুলভাল বকে যাচ্ছ। আরে ঠিকই তো বলছি, দেখো টাকাও তো কাগজ, হ্যাঁ, আর খবরের কাগজও কাগজ। তাহলে তোমার ব্রেনটা কত চাপ পড়েছে দেখেছো? কেন? তোমার দিমাগ থেকেই চলে গেছে। খবরের কাগজ লোক পড়ে, আর তোমার ওই কাগজটা দিয়ে লোক বাজার দোকান করে সেটা চলে। খবরের কাগজ কি চলে? ব্রেনটা চাপ করছে। হ্যাঁ, কারণ আরেকটা বুদ্ধি দেবো, আরেকটা বুদ্ধি দেবো, কি বলো? বলো বলো কি বলো। দেখো না, ধরো টাকা যদি গাছে ফলতো, ঠিক আছে, হুম। তাহলে মানুষ তো সব নিত। হ্যাঁ, তাহলে চারদিকে দেখো কত গাছ, গাছের পাতায় টাকা করে চালিয়ে দাও। মাথাটা আমার সত্যিকারে গেছে। তুমি আমাকে ভুলভাল বোঝাচ্ছ, তোমার মাথায় ব্রেনটা চাপ পড়ছে। এবার পারো চলো আমাকে বানাবে, আমি চললাম। আরে ভালো বুদ্ধি দিলাম না? তুমি পাগল আমাকেই বানিয়ে দেবে। আমার ব্রেনটা ঠিক ছিল, ওই ব্রেনটাও আমার ভেঙেছিল, আমি চললাম। নেবে না? না, তোমার টাকা তুমি না, আমার অন্য লোকের কাছে ধার করি। এলাম, কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওই তো শুভঙ্কর বন্ধু বসেছে। হ্যাঁ শুভঙ্কর বন্ধু ভাই। আরে ভাই শোন না ভাই। বল না ভাই। আরে আমি কি বলছি শোন না, যে হ্যাঁ। এসেছিল বুঝলি তো, আচ্ছা। তো টাকা ধার চাইছিল। আর এখন তো আবার একটু চাপে যাচ্ছে, হ্যাঁ। টাকা ধার দিতে পারলাম না। আচ্ছা ওকে আমি বললাম যে খবরের কাগজ আছে তো, আচ্ছা ওটাকে কেটে টাকা হবে বাজারে চালাতে। ও আমাকে বলছে নাকি ব্রেনটা চাপ পড়ে জন্য ভুলভাল কথা বলা। বল না, এটা ভুলভাল ভাই কথা বলছিস। হ্যাঁ, খবরের কাগজটা তো পড়বার জন্য ঠিকই বলেছে। ঠিক আছে, পুরো টাকার মতো কাগজ, খবরের কাগজ তো কাগজ, আর টাকাও তো কাগজ। আরে টাকাটা খরচা করবার জন্য রে ভাই, তুই বুঝিস না কেন? শোন, ওসব চা চা খেয়ে আসবি। এই চা? হ্যাঁ চা খেয়ে আসবি। শোন না, এখানে যে এত গাছ ফাছ আছে, কিন্তু এইগুলো চা গাছ হতো, কারণ আমরা এখানে দাঁড়িয়ে খেতে পারতাম না বল। তোর কি মাথাটা ঠিক আছে না তোর ব্রেন্ডের চাপ পড়ে গেছে? তুই এক কথা বলছিস ব্রেনটা চাপ? হ্যাঁ। আরে একটু টেনশনে ভুগছি ভাই, চাপে আছি ঠিকই, বুঝলি না ভাই? আর বল। দেখ এত গাছপালা এত কিছু আছে, কিন্তু এগুলো চা গাছ হতো, আমরা এখানে খেতে পারতাম, আমাদের যেতে হতো না, তাই না ভাই? তো খেতে হলে তো তোকে যেতে হবে। আর যেতাম তো, এইগুলো যদি আমি চা বুঝতে গাছ- পারছি, তোর অল্প বয়সে তুই এত চাপ, ব্রেন্ডে চাপ দিয়ে দিচ্ছিস, তো ব্রেনটাই খারাপ হয়ে ভাই গেছে। একই কথা বলছে, ব্রেনটা চাপ। আর শোন না ভাই, ওটা কোনো ব্যাপার না। কি ওসব আমি ব্যাপার? সব জায়গায় সবকে প্রকৃতি নিয়ে ভাবি তো, এই প্রকৃতির কথা বলছি। না না, আমার মনে হচ্ছে তোর বাড়িতে থেকে এত তুই চাপ নিয়েছিস, তোর ব্রেন্ডের চাপ পড়ে গেছে। চা খাবি, চ তো চাওয়ালা এখানে আসবে না? না চাওয়ালা আসবে না, চা খাবি, চ। চা খাবো? চা খেতেই হবে? চা খাবি, চা খাওয়াবো, চ। চা খেতেই হবে? চা নাকি অন্য কিছু খেয়ে নি না? বিষ খেয়ে না? বিষ? না না, বিষ খাই না, বিষ খেলে তো মরে যাবে। তোমার এমনি তুমি পাগল ছেলের মধ্যে কথাবার্তা বলছো, আর তুমি একটু তোমার টনটনে জ্ঞান আছে যে তোমার বিষ খেলে মানুষ মরে যাবে। হ্যাঁ, তোমার ব্রেন্ডের চাপ পড়ে যাবে, ব্রেন্ডের ডাক্তারকে ডাক্তারকে যা। আরে ভাই কি বলিস তোরা, কি বলিস? আমি তো ঠিকই তো তোকে বলছি। টেনশনে ভুগছি ভাই। তোর টেনশন তো আমি জানি, তোর মানসিক টেনশন আছে, শারীরিক টেনশন আছে, সব টেনশন আছে। ব্রেনে চাপ ফাপ পড়েনি আমার। হ্যাঁ, ব্রেন্ডে তো চাপ পড়েছে। তুই বলছিস
তুই এদিকে তুই উল্টো পাল্টা কথা বলছিস, আর যখনই আমি আমি তো বলছি ঠিকই কথা বললাম ভাই। তুই ঠিক কথা বলিস ভাই। আর সব মানুষের টাকা নিয়ে সমস্যা, এই গাছের পাতা যদি টাকা হতো কত ভালো হতো না, মানুষ অগুনতি নিত। না আমি ভাই। নিতাম, তুইও নিতিস, জাঙ্গল তোর নিত, তোর সবাই নিত। ব্রেন্ডে চাপ পড়েছে, তোর ব্রেন্ডে চাপ পড়েছে, তুই আগে ব্রেন্ডের ডাক্তারকে দেখিয়ে তারপরে লোকের সাথে কথাবার্তা বলিস। নাহলে আমি যে আছি বলে বেঁচে এখনো ঠিকঠাক চলছিস, নাহলে অন্য কেউ হলে তোকে পেটাবে ধরে। ছোটবেলাকার বন্ধু বলছি, এত গাছের পাতাগুলো চলো সব সব টাকা করে দিয়ে দিল। শোন, তুই তো নিজে পাগল চোরা হয়ে গেছিস। আরে না, আমি ভালো আছি। তোর সাথে আমি থাকলে আমিও পাগল চোরা হয়ে যাবো। অতএব আমি চলে যাচ্ছি, তুই এখানে বসে বসে গাছের পাতাকে টাকা কর, আর গাছের পাতাগুলোকে চাপা দেওয়া না, যা ইচ্ছা তোর করার ইচ্ছা তুই কর, আমি চলে এ ভাই, যাবো। বন্ধু শোন না বন্ধু, না আমি আর শুনতে বন্ধু শোন না, শুনতে পারলাম না ভাই। বন্ধু শোন না। সবাই বলছে বেরেন্ডে চাপ পড়ে গেছে, আমি তো এরকম কিছু করিনি। আমি তো ভালো কথাই বললাম, ভালো বুদ্ধি দিলাম। টাকা, গাছের পাতাগুলোকে টাকা করলে সবাই ব্যবহার করতে পারবে, এত পাতা এদিক ওদিক আছে, অনেক টাকা হতো। ওদেরই মনে হয় বেরেন্ডে চাপ পড়েছে, আমার বেরেন্ডে কোনো চাপ পড়েনি। একদিকে ফাঁকা হয়েছে ভালো, আমি এখানে শান্তি করে হাওয়া খাই। কি সুন্দর হাওয়া, একটু গরমও লাগছে, একটু রোদ্দুরও উঠেছে, কিন্তু হাওয়াটাও ভালো দিচ্ছে। হাই, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিত্য নতুন আমাদের ভিডিওটা দেখছো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং আমাদের পাশে থাকো। তোমাদের আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে আমাদের কাছে সাবস্ক্রাইব হয়। এবং তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে, তাদের বলবে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যেন লাইক করে দেয় এবং পাশে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকতে বলবে। তোমাদের জন্য আমরা নতুন নতুন নানা রকম সাজে, নানা রকম ভঙ্গিমায় তোমাদের হাসানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ভ্রান্তি যদি ভিডিওতে ঘটে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও, কারণ আমরা একটা ছোট ইউটিউবার, তোমাদের আশীর্বাদে আমরা একটা জায়গায় পৌঁছাবো, যেটা তোমাদের আশীর্বাদই আমাদের কাছে সব থেকে বড় কামনা। জ্যাঙ্গো কিছু বলে দাও। আরে আমি যে ইউটিউবে এই শুটিংগুলো করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবেন, আমার বক্তব্য বলে দিয়েছে উনি, সেই জন্য এইটা কমেন্টটা করবেন। পাশে থাকবেন। নমস্কার। বাই।